অ্যাডমিশন এক্সাম কি ফুল সিলেবাস নাকি হাফ সিলেবাস? প্রত্যেকবারই দেখা যায় স্টুডেন্টরা আমাদের নক করে এবং বলে যে ভাইয়া ডিউতে কি ফুল সিলেবাস নাকি হাফ সিলেবাস, বিউপি থেকে ফুল সিলেবাস নাকি হাফ সিলেবাস, এরকম অনেক কোয়েশ্চেন। তো আপনি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন সেটা ম্যাটার করতেছে না। আপনি ডিউ দিবেন, বিউপি দিবেন, জেইউ দিবেন, রাজশাহী দিবেন নাকি চিটাগাং দিবেন নাকি গুচ্ছ দিবেন, কোনো ম্যাটার করতেছে না। সবার জন্য স্ট্রেট একটাই অ্যান্সার যে আপনার ফুল সিলেবাসই আসবে। ইউনিভার্সিটি অ্যাডমিশনে শর্ট সিলেবাস বলতে আসলে কিছুই নেই। এখন জিনিসটা যদি আমি একটু বুঝাতে চাই তাহলে কথা বলতে হবে ইংলিশ ফার্স্ট এন্ড বাংলা ফার্স্ট, এগুলাতে আপনার শর্ট সিলেবাসে আপনি যদি মানবিকের পরীক্ষাগুলো দেন, ঠিক আছে? আমি সবার জন্য বলতে পারি, আমি জাস্ট মানবিকের নিয়ে এক্সাম্পলটা টানতেছি। ওখানে কি কি লাগে? বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, আর জিকে। তো জিকে তে কোনো সিলেবাস হয় না, কিছু স্পেসিফিক টপিক থাকে যেগুলো সবসময় আসে। তারপরে আপনার কি থাকে? ইংলিশ ফার্স্ট পেপার, ওটা সবারই দেখা যায় ফুল বইটাই পড়তে হয়, ওটা ঝামেলা নাই। ঝামেলাটা তাহলে কি হয়? গ্রামারও হয় না, গ্রামার তো সিলেবাসই নাই, গ্রামার তো সব টপিকই পড়তে হবে। তারপরে বাংলা সেকেন্ডও কোনো সমস্যা না, সমস্যা কি বাংলা ফার্স্টে? মানুষ কি করে, গদ্য 12টা পদ্য 12টা, সব পার্টের 2টা টপিক থাকে, এগুলা পড়ে না। কি করে, সিলেবাসে কয়টা ছিল? 6টা ছিল, এই 6টা পড়বো, 8টা থাকলে ও 8টা পড়ে, ঠিক আছে? গদ্য 8টা পদ্য 8টা, বা গদ্য 6টা পদ্য 6টা যায়, পরে দেখে যেটা পড়ে না সেটার থেকে দিচ্ছে। এখন আপনি চিন্তা করতে পারেন আমাদের সার্কুলারে লেখা শর্ট সিলেবাস, তাও কেন বাইরে থেকে দিছে? আমার সাজেশন হচ্ছে ওই হাবি জাবি এগুলো দেখার দরকারই নেই। আপনি পরীক্ষা দিতেছেন, আপনার 8টা পড়া আছে বা 6টা পড়া আছে, বাকি 6টা গদ্য, বাকি 6টা পদ্য পড়তে সমস্যাটা কোথায়? ওখানে তো আপনার সৃজনশীল লিখতে হবে না। আপনি একটা গদ্য পড়লেন, ইম্পর্টেন্ট জিনিসগুলা দাগালেন, শেষ, মনে রাখলেন, এই তো এমসিকিউ তো। তারপর দেখা গেছে আপনার যে অ্যাডমিশনের বইগুলো কিনবেন ওখানেও এমসিকিউ গুলো থাকে। আমরা যদি আমাদের বইয়ের কথা বলি, ওখানেও সব এমসিকিউ আছে, গদ্য পদ্য যা আছে, 12টার 12টা, 12 12 24, সবার আর 2টা 26, সবগুলোই আছে। তাহলে আপনার ওই রিস্কটা কেন নিতে হবে? আমার কথা হচ্ছে এইটা, সেফ থাকেন না, আপনার ঝামেলা নেওয়ার দরকার নেই। ওই 6টা গদ্য 6টা পদ্য পড়তে কয়দিন আর লাগতে পারে? কতক্ষণই লাগতে পারে। যেখানে ইউনিভার্সিটি অ্যাডমিশনে এক একটা মার্ক ইম্পর্টেন্ট, সেখানে আপনি 6টা গদ্য 6টা পদ্য পড়বেন, এটাকে একটা প্যারা মনে করা কোনো লজিক্যাল কথা না। অবশ্যই সব করে যাবেন, তাহলে এটা আপনি মানবিক হন, কমার্সের হন, বা আপনি সায়েন্সের হন, যারই হন, ইউনিভার্সিটি অ্যাডমিশনে যেয়ে কখনো ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো এটা নিয়ে টাইম ওয়েস্ট করা উচিত হবে না। অবশ্যই ফুল সিলেবাস পড়েই পরীক্ষা হলে যাবেন এবং প্রিপারেশন ওভাবেই নেবেন। তো এই হচ্ছে মেন কথা এই টপিকটা নিয়ে। এবং ফুল সিলেবাসের উপরেই বা বিউপির যে প্রিপারেশনটা আছে এই নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাদের পেজে নক করবেন, এবং যারা আমাদের বিউপি ডিপার্টমেন্টে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের নক করতে পারেন, কারণ এই ব্যাচে আমরা বিউপি এফবিএস, এফএডাবলএস, এফট্রিপলএস একসাথেই প্রিপারেশন নিব। এবং এগুলোর জন্য আপনারা পাবেন লাইভ ক্লাস গুগল মিটের মাধ্যমে, এবং ক্লাসগুলো যে রেকর্ডিং এগুলো থাকবে হচ্ছে আপনার গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত। তার মানে শুধুমাত্র বিউপি না, সব ইউনিভার্সিটির জন্য আপনার হেল্প হবে। এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন 4 সাবজেক্টের 4টা বই, যে বইয়ের বাইরে আপনার একটা বইও কিনতে হবে না। তার মানে কি, আপনার একটা কোর্স কিনে আপনার প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে, বিউপি 100% হবে, অন্য ইউনিভার্সিটিও অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো কোর্সটা জয়েন করার জন্য অবশ্যই আমাদের ক্যাম্পাস পেজে নক করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারেন। আসসালামু আলাইকুম।